ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলার পর আলোচনায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের পক্ষ থেকে আক্রমণ এলে ঠেকাতে কতটা সক্ষম ইরান, সেটা নিয়েই চলছে পর্যালোচনা। তেল আবিবের বিভিন্ন ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তেহরানের। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইরানকে ঘিরে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। S-300 রাশিয়া নির্মিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক বছর আগে যোগ হয় ইরানি সমর ভাণ্ডারে। এছাড়া তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে বাবর ও Mi-23। রাশিয়া থেকে সংগ্রহ করা ছাড়াও নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই প্রশ্ন উঠেছে, তেল আবিব হামলা চালালে তা কিভাবে ঠেকাবে তেহরান। গেল কয়েক বছরে ইরানের সামরিক বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে নেওয়া হয়েছে নানা প্রকল্প। যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বর্তমানে ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 অস্ত্র। ধারণা করা হচ্ছে ভূমি, আকাশ কিংবা যুদ্ধজাহাজ থেকে ইরানি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে দেশটিকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটি। সৌদি আরব, UAE, ইরাক, জর্ডান সহ 9 দেশে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। সেনা, নৌ ও বিমান ঘাঁটি থেকে মিত্র ইসরায়েলকে সহায়তায় যুক্তরাষ্ট্র হামলা চালালে স্বভাবতই ভয়াবহ চাপের মুখে পড়বে ইরান। যদিও যুক্তরাষ্ট্র এরই মধ্যে ঘোষণা দিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলকে কোনো সহযোগিতা করবে না দেশটি। মুসাব্বির আল নাফিজ, আপডেট শিরোনাম।